নবী নিজে নিজে চিন্তা করতেছেন, আমি যে নবী হলাম এইটা কার কাছে বলবো, আমি যে নবী এইটা কে বিশ্বাস করবে। এরকম চিন্তা যখন করতেছে তখনই নবীর বিবির সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করলাম। নবী মাথা হাত দেখায়, আল্লাহ রে, স্বামীরে নবী বলা বউ। 42 বছরের ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি কয় না। একদিন 500 টাকা দিয়ে কইলাম, একবার হুজুর কও, আবার 500 টাকা দিলে আর একবার হুজুর কবা। বহু টাকা লিয়া খেলে হাসে, মানে হাসো কেন? হুজুর কতে শরম লাগে। আমি বললাম শরম কেন লাগে? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি, আপনি কি। হায় হায়, যত জায়গায় কলেমার দাওয়াত দেন, কোরআনের ওয়াজ করেন, নিজের বইয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন। জোরে কার কথা ঠিক কিনা? আর সর্বপ্রথম বিশ্ব নেতা নিজের বিবির কাছে নবী হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে নিঃসংকোচে একজনকেই নেতা হিসেবে মেনে নেওয়া যাবে, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপরে আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম। এখানে তো আল্লাহ বলতে পারতেন ও আতিউ উলিল আমরি মিনকুম, কিন্তু ও আতিউ কেন বললেন না? এটা না বলার পেছনে কারণ হচ্ছে, আমার দবির ভাই বুঝবার পারছে। আপনারা বলেন তো, মসজিদে কোনো ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, মনে করেন আসরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? 2 বৈঠক দেওয়া লাগে। কয় বৈঠক? 2 রাকাতের পরে একটা, 4 রাকাতের পরে একটা। কিন্তু ইমাম টাইটেল পাস, দাওরা পাস, 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতেও বসেছে। এখন আপনারা কি মনে করবেন, হুজুর টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আমরা কিছুই কম না। কোন লোক যদি কিছু না কর, নামাজ হবে? কেন হবে না? কারণ নবীর তরিকা হলো 2 বার বসা লাগবে 4 রাকাতের ভিতরে। ওই 2ও তো বসিছে, 3ও তো বসিছে, তার মানে নবীর তরিকা কি করছে? মাইনাস করে দিছে। এখন আপনাদের দায়িত্ব কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নেতাকে খাড়া করা। কিন্তু নেতা যদি মনে করে 42 সাল পর্যন্ত আমি ওঠবো না, সারা নেতারা এ কাউয়া কুটি গেল রে। 2-3 জন ধরে স্টেজে তুলে দেওয়া লাগে, আর মাইক পায়া বলে খেলা হবে। রে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কই পলাবো না রে, পলাবি না। ফখরুলের বাড়িতে নাকি যাবি? বর্তমান ফখরুল সাহেব যেরকম কথা বলতেছে, মনে হয় ওবায়দুল কাদেরের সাথে মিল দিছে। কারণ বিএনপির ফখরুল ইসলাম মাঝে মধ্যে খুব বেয়াসাইজা কথা বলতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ইসকনকে নাকি নিষিদ্ধ করা যাবে না, ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। তারপরে প্রথম আলো, ডেলি স্টারের পক্ষে কথা বলতেছে। আমি বিএনপিদের বলবো, শহীদ জিয়ার আদর্শকে ভুলবেন না। শহীদ জিয়ার আদর্শকে গ্রহণ করে দল করেন, আপনাদের মাঝেও ইসলামের পুরোপুরি ভাব চলে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ফখরুল কে রে? আগে কোন দল করছে? এক খোঁজা দরকার। কি বুঝতেছেন? পলাবি না, পলাইনি। এখন লোকমা দিছে, ইমাম সাহেব মনে করতেছে আমি একটা নেতা মানুষ, টাইটেল পাস, দাওরা পাস, আমি উঠবো না। এখন আপনারা বলেন তো, মুসল্লিরা কার পক্ষে যাবে? নেতার পক্ষে না যে লোকমা দিছে তার পক্ষে? কথা কয় না। তার মানে কি বুঝলেন? নেতা, তোমার পিছনে আমরা ততক্ষণ আনুগত্য করব যতক্ষণ তুমি আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা। তুমি নবীর তরিকা বাদ দিয়ে ইচ্ছা মতো উঠবস করবা, তোমাকে আমরা মানব না। অউলিল আমরি মিনকুম দিয়ে আল্লাহ বুঝাইলেন, আমিরদেরকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে আমিরা যতক্ষণ নবীর তরিকা মোতাবেক চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনবেন। তো এখন আমরা সবাই আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলাবার চাই, আমাদের করণীয় কি? এইটাকে সামনে নিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা আর একবার তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার 1 নম্বর দায়িত্ব কি? নামাজ পড়া না কায়েম করা? আল্লাহ কোরআনে বলতেছেন 4টা কাজ করা লাগবে, 4টার মধ্যে ওর 1 নম্বর আছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আচ্ছা, সরকার যদি নামাজ কায়েম করে তাহলে আমাদের ছেলেদের চরিত্র কেমন হবে? কয় ভোট দিবি? আপনারা বলেন তো, যারা একলাই 10টা ভোট দিছে, খুঁজলে দেখবেন ওই শালারা জুম্মার নামাজও পড়ে না। ধরে কথা রেখে, কারণ আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে বাঁচায় দিতে। ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে সরকারের দায়িত্ব কি? নামাজ কায়েম করা। আমাদের ছেলেগুলো যদি নামাজ ধরে, ওর কাছে যতই 4G 5G মোবাইল থাক, ওই অকাম করবি না। করবার গেলেই মনে হবে কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখতেছে রে। সুবহানাল্লাহ কর না? সেই নামাজকে নিয়ে আজকের আলোচনা হবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো নামাজ। আল্লাহ বলতেছেন, যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। নামাজ শুধু পড়লে হবে না, সেই নামাজের মধ্যে ধৈর্যের শিক্ষা নেওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী যখন মক্কায় ছিলেন তখন নামাজ পাইছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী কিন্তু নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজের মধ্যেই নবী 5 ওয়াক্ত নামাজ পাইছেন। এই নামাজ পাওয়ার পর 3 বছর তিনি মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীকে হিজরত করে মদিনায় পাঠায়